ওয়াজিব। কুরবানি করা সুন্নাত না, সুন্নাতে মুআক্কাদা না, ফরজে কিফায়া না, ফরজ না, কুরবানি করা ওয়াজিব। সর্বপ্রথম ইবাদত হলো ফরজ। এই ফরজের নিচে যে ইবাদতটা থাকে সেই ইবাদতকে বলা হয় ওয়াজিব। দুইটা ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে রাখেন, যদি সে না করে। সুন্নাতে মুআক্কাদা, এরপর ভালো ভালো সুন্নাত আছে, যে সুন্নাতগুলো না করলে গুনাহ হয় না, তবে পড়া খুবই জরুরি, তবে গুনাহ হয় না, পড়া অত্যন্ত জরুরি। এর মাসালা ভিন্ন, কিন্তু দুইটা কাজ না করলে আল্লাহ তাআলা গুনাহ লেখেন। একটা হলো ফরজ আর একটা হলো ওয়াজিব। প্রিয় উপস্থিতি, সেই ওয়াজিবের একটা বিষয় হলো কুরবানি। কুরবানি করা ওয়াজিব। কার উপরে কুরবানি করা ওয়াজিব? আমরা গত জুমায় বলেছি, নিসাব পরিমাণ সম্পদের অধিকারী যদি কেউ থাকে, 7.5 ভরি স্বর্ণ এবং 52 তোলা রৌপ্য কারো বাড়ি যদি থাকে, তার উপরে কুরবানি করা ওয়াজিব। 7.5 ভরি স্বর্ণ আপনার নেই, 52 তোলা রৌপ্য আপনার কাছে নেই, কিন্তু আপনার কাছে কি আছে? সাংসারিক সমস্ত ঝামেলার পর, সাংসারিক সমস্ত ঝামেলা, কেনা বেচা সবকিছু পরিশোধ হয়ে গেছে, হওয়ার পর ঋণ পরিশোধ হয়ে গেছে, ঋণও নেই। সাংসারিক সমস্ত ঝামেলার পর, ঋণ পরিশোধের পর, কোন ব্যক্তির কাছে যদি একটা ছাগল, একটা বকরি, একটা ভেড়া সম্পত্তি থাকে, তার উপরে কুরবানি করা ওয়াজিব। বোঝা গেছে? এবার একটা ছাগল, একটা ভেড়া, একটা বকরি, আমাদের বাংলাদেশের ছাগল আমরা সচরাচর চিনি, ভেড়া বকরি এগুলো পাওয়া যায় না। ছাগলের দাম সাধারণত 15,000 টাকা। 15,000 টাকায় 1 বছর কুরবানি, 1 বছরের একটা ছাগল পাওয়া যায়, যায় কিনা? 1 বছরের একটা ছাগল পাওয়া যায়। কোন ব্যক্তির কাছে যদি সাংসারিক সমস্ত ঝামেলা মেটানোর পর যদি ওই 15,000 টাকা থাকে, ঈদুল আজহার দিন সকালবেলা থেকে নিয়ে ঈদুল আজহার পরের দিন, তার মানে 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, ঈদের দিন, ঈদের পরের দিন এবং তারপরের দিন, এই 3টা দিনে যদি কারো কাছে 15,000 টাকা সাংসারিক সমস্ত ঝামেলা মেটানোর পর এবং ঋণ পরিশোধের পর এই 3 দিনের মধ্যে, যদি বছর না, এই 3 দিনের মধ্যে যদি 15,000 টাকা এর কাছে থাকে, তার উপরে কুরবানি করা ওয়াজিব। এখন আপনি জানেন আপনার উপরে কুরবানি করা ওয়াজিব কি না? আশা করি উত্তর পেয়েছেন। প্রিয় উপস্থিতি, ঋণ পরিশোধের পর আপনার কুরবানি করতে হবে। এরপর কি পশু আপনি কুরবানি করবেন? অবশ্যই ছাগল, ভেড়া, বকরি অবশ্যই 1 বছর হতে হবে, গরু, মোষ অবশ্যই 2 বছর হতে হবে এবং উট অবশ্যই 5 বছর হতে হবে। তবে ছাগল, ভেড়া, বকরি, এই ছাগল যদি 1 বছর না হয়ে 8 মাস, 9 মাস, 7 মাস হয়েছে, কিন্তু 7 মাস এমন বাচ্চা হয়েছে, বয়স 7 মাস, কিন্তু ওরা দেখতে মনে আছে 1 বছরের বাচ্চার চেয়েও বড় হয়ে গেছে, আছে না কিছু? 7 মাস বয়স হয়েছে, দেখতে মনে হচ্ছে 1 বছরের বাচ্চার চেয়েও বড়। এই ছাগল, ভেড়া, বকরি দ্বারা কুরবানি করা জায়েজ আছে। কিন্তু গরু, মোষ এই জাতীয় প্রাণী 2 বছর হতে হবে এবং উটকে অবশ্যই 5 বছর হতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। গরু, মোষ কুরবানি কি গরু কেনবো সেটা আমরা জানতে পারলাম। এবার আমার টাকাও হয়েছে, ভাগিদার, কেমন ভাগিদার দ্বারা কুরবানি ওয়াজিব আর কোন ভাগিদার দ্বারা কুরবানি ওয়াজিব হয় না? এটা একটা মৌলিক প্রশ্ন। যে বলে, হুজুর অমুকের সাথে তো কুরবানি দিয়ে আসছিলাম, তার টাকা তো একটু সুদে টাকা আছে, তার টাকায় একটু অবৈধ টাকা আছে, সে তো আবার পরের আয়টা ফেলে খায়, সে তো আবার পরের সাথে সুদের ব্যবসা করতেছে, লোন দিয়েছে, এর সাথে কুরবানি করতেছে, আমার কুরবানি কি হবে? প্রিয় উপস্থিতি, মাসআলার উত্তর হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দার প্রতি কোন বান্দার বোঝা চাপিয়ে দেন না। কিয়ামতের ময়দানে আমার বোঝা আপনার উপরে চাপিয়ে দেবেন না, আপনার বোঝা আমার উপরে চাপিয়ে দেবেন না। এই জন্য 5 ভাগের মধ্যে 1 ভাগ যদি কেউ সুদের টাকা থাকে, হারাম টাকা থাকে, তার কুরবানি হবে না, কিন্তু এই 4 জনের কুরবানি হয়ে যাবে। তবে তাকে না নিয়েই কুরবানি করা উত্তম। আপনি জানেন যে মসজিদের সভাপতি ঘুষ খায়, যদিও আমাদের মসজিদের সভাপতি ঘুষ খায় না আমি জানি না, আপনি জানেন মসজিদের সভাপতি ঘুষ খায়, আপনার মসজিদের সভাপতি বানাতে হবে কেন? কেন বানাতে হবে? আপনি জানেন যে আপনার মেম্বার অবৈধ টাকা নিয়ে ধরা খেয়েছে, নারী কেলেঙ্কারিতে জড়িত, আপনি
আপনি জানার পরে তাকে ভোট দেবেন কেন? ঠিক তেমন একটা প্রশ্ন যে আপনি জানেন যে 5 ভাগের মধ্যে অমুক নিয়েছি, সেই অমুকের টাকায় ঝামেলা আছে, আপনি তাকে নিয়ে কোরবানি করবেন কেন? না করাই উত্তম। যদি করেন যে চাচা বাঁচতে হয়ে গেছে, না তারে বাদ দিলে আবার ঝামেলা হচ্ছে, তা আপনি তাকে নিয়ে করবেন, কিন্তু আপনার কোরবানি দ্বারা কোনো সমস্যা হবে না। টাকাও গোছানো হয়ে গেছে, কেমন গরু পছন্দ করবেন, কোন গরু দ্বারা কোরবানি করবেন, বা প্রতিযোগিতা ওজন দিয়ে কোরবানি করা যাবে কিনা। আপনি গরু হয়ে গেছে, ভাগিদার হয়ে গেছে, টাকা হয়ে গেছে, মাঠে গিয়েছেন, গরু কিনতে গিয়েছেন, হাটে গিয়েছেন, যাওয়ার পর গরু দেখতেছেন, এই জিনিসটা সচরাচর 100 ভাগের মধ্যে 80 ভাগ মানুষের এই জিনিসটা হয়, যে ভাবে যে আমি তো 30,000 টাকা দিয়েছি, আমার যে 5 ভাগের মধ্যে 30,000 টাকা আমি দিয়েছি, তাহলে 600 টাকা করে যদি গোশ হয়, বর্তমান বাজারে 600 টাকা করে গোশ, যদি 600 টাকা করে গোশ হয়, তাহলে আমার তো 50 কেজি গোশ হওয়ার কথা, কিন্তু সেই জায়গায় আমার গোশ হচ্ছে 20 কেজি, তাহলে আমার লস হয়ে যাচ্ছে, এভাবে কোরবানি দেওয়া যাবে না। এবং যদি মন মানসিকে থাকে, দামাদামির একটা বিষয় থাকে, মানে এমনি গরু কেনার সময়, ব্যবসা করার সময় আপনি যেটা ওজন দেখেন, এ দেখেন, তা দেখেন, দাম দেখেন, অনেক বিষয় আছে, এইগুলো দেখেন, এইভাবে কুরবানি গরু কিনা যাবে না। আপনি পছন্দ করবেন, অবশ্যই গরুর গোশ দেখবেন কতটুকু আছে বা কি আছে, সবকিছু দেখবেন, কিন্তু ওই মন মানসিকতা নিয়ে ময়দানে যাওয়া যাবে না। কারণ আপনি কার সন্তুষ্টির জন্য কোরবানি করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, সন্তুষ্টির জন্য আপনি কোরবানি করছেন। এই মন মানসিকতা নিয়ে যাবেন না যে আমি এই গরুটা কিনবো না, ওই গরুটা কিনবো, এর গোশ একটু ভালো হবে না, ওই গোশটা ভালো হবে, আপনি অন্য সাইডটা দেখতে পাবেন, কিন্তু মন মানসিকতা এইটা নিয়ে যাবেন না। দ্বিতীয় নাম্বার, আপনি কোরবানি করেছেন, এই দামাদামি করতেছেন, দামাদামি শুধু না, প্রতিযোগিতামূলক দামাদামি করতেছেন। কি দামাদামি? মসজিদের ক্যাশিয়ার, আমি মসজিদের উদাহরণ দিচ্ছি, বাইরে দিয়ে উদাহরণ দিচ্ছি না, সত্যি সত্যি আপনারা ভাবেন না, আমি উদাহরণে বলছি। মসজিদের ক্যাশিয়ার 1 লক্ষ টাকা দিয়ে কোরবানি দিয়েছে। কত লক্ষ? 1 লক্ষ টাকা দেন। এখন মসজিদের সভাপতি ভাবছে যে উনি ক্যাশিয়ারও যদি 1 লাখ টাকা দিয়ে কোরবানি দিতে পারে, না আমি সভাপতি কি আছে, আমি 1,50,000 টাকা দিয়ে কোরবানি দেবো। এই যে মন মানসিকতা, ওর থেকে আমি মেম্বার যদি 1 লক্ষ টাকা দিয়ে কোরবানি করে, তাহলে আমি এই 8টা ইউনিয়নের মেম্বার হয়ে, 8টা গ্রামের মেম্বার হয়ে, আমি চেয়ারম্যান হয়ে, আমি 1 লাখ টাকা দিয়ে কোরবানি কিভাবে দিয়ে, আমি 2 লক্ষ টাকা দিয়ে কোরবানি দেবো। যদি 2 লক্ষ টাকা দিয়ে কোরবানি না করে, আমার মান সম্মান থাকে না। এই যে মান সম্মানের ভয় আর বড়ত্বের ভয়, এই মন মানসিকতা যদি নিয়ে কোরবানি করতে যান, আপনার কোরবানি বৈধ হবে না, শুধু গোশ খাওয়া ছাড়া আর কিছুই হবে না। অতএব কুরবানি দ্বারা প্রতিযোগিতামূলক কাজ করা যাবে না। দাঁত দেখে কুরবানি করতে গেছেন, ভাগিদার ঠিক আছে, সব ঠিকঠাক আছে, এবার দাঁত দেখে কুরবানি দেওয়া যাবে কিনা, দাঁত দেখে সবসময়। কি উপস্থিতি, এটা অনেকটাই ঠিক, কারণ 1 দাঁত পড়লে সাধারণত 1 বছর হয়ে যায়। যদি এরকম 2 দাঁত পড়ে, এটা আলেমুল আমাদের ওই একমত, যদি 2 দাঁত পড়ে তাহলে বোঝা যায় না এটা 2 বছর হয়ে গেছে গরুর। সাধারণত ছাগল 1 দাঁত পড়ে গেলে এটা 1 বছর হয়ে যায়। এভাবে দাঁত দেখেও গরু ক্রয় করা যাবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, কোন কুরবানি দ্বারা, কোন পশু দ্বারা কুরবানি করা জায়েজ হবেই না? বাজারে গিয়েছেন, গতবার বাজারে যে আমাকে ফোন দিয়েছে, আমার নাম্বার তার কাছে নাই, আরেকজনের মাধ্যমে যে আমার নাম্বার পেয়েছে, সেই বাজারে দাঁড়ায় ফোন দিচ্ছে যে হুজুর এই সমস্যা হয়েছে গরু, এ দ্বারা কি কুরবানি হবে? উনি যদি ওই দিনকে বাজারে না যে জুম্মার আলোচনাটা একটু যারা মনোযোগ দিয়ে শুনতো, বাজারে যে মাসালা জিজ্ঞাসা করতে হবে না। কি উপস্থিতি, কোন প্রাণী দ্বারা কুরবানি জায়েজ নেই? আপনি হয়তো কুরবানি দিচ্ছেন না, কিন্তু কুরবানির মাসালাগুলো শিখিয়ে রাখেন। 1 নাম্বার, অন্ধ। যেই পশু অন্ধ হয়ে গেছে, এই অন্ধ পশু দ্বারা কুরবানি করা বৈধ না। এরপরে ন্যাংরা, খোড়া, এই জাতীয় গরু, যেই গরু হেঁটে কুরবানির স্থান পর্যন্ত যাইতে পারে না। মনে করেন মসজিদের সভাপতির বাড়ি একটু এই পাশে, তিনি একটা ন্যাংরা গরু কুরবানি দেবে, সত্যি না পেলাম, এমনি বলতেছি, তিনি একটা ন্যাংরা গরু কুরবানি দেবে। এবার ওখান থেকে কোথায় কোরবানি দেবে? মসজিদের সামনে।
এবার ওনার বাড়ি থেকে মসজিদের মাঠ পর্যন্ত, মসজিদের সামনে পর্যন্ত গরুটা টানিয়ে আনতে পারতেছেন না। আশেপাশে মনির ভাইটাই আছে, ওনাকে সবাই মিলে বলছেন বাসে বাধায় 4 জনে ঠেলে ঠেলে কোনো কায়দায় নিয়ে চলো মসজিদের সামনে কিছু জোগাড় দিয়ে দেবে। এরম যদি হয়, এরম পশু দ্বারা কোরবানি করা জায়েজ নেই। যদি কুরবানির ময়দান পর্যন্ত পশু হেঁটে আসতে পারে, অবশ্যই সেই প্রাণী দ্বারা কুরবানি করা জায়েজ হবে। কেউ উপস্থিতি পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে, তার কোনো ঠিক ঠিকানা নাই, ঘাস চিনে খাইতে পারে না, খড় চিনে খাইতে পারে না, কুয়া চিনে খাইতে পারে না, এমন প্রাণী দ্বারা কুরবানি করা জায়েজ নাই। এরপরে দুর্বল, ওই একই মাসালা, ন্যাংরা দুর্বল একই জিনিস, যে ঘাস ময়দান পর্যন্ত হেঁটে আসতে পারতেছে না, এরম গরু দ্বারা কোরবানি করা জায়েজ নেই। আর একটা বিষয়, লেজ কাটা কান কাটা, যেটা বেশিরভাগ মানুষের হয়ে থাকে। লেজ কাটা, কেমন লেজ কাটা থাকলে হবে? যদি লেজের সম্পূর্ণই বাদ যায়, যদি কানের সম্পূর্ণই বাদ যায়, তাহলে সেই গরু দ্বারা, এই ক্ষুধালা প্রাণী দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। কিন্তু 4 ভাগের 1 ভাগ নেই, একটা কান এত বড়, তার 4 ভাগের এতটুকু নেই, এ দ্বারা কোরবানি জায়েজ আছে। হালকা একটু যারা কাটা আছে লেজে, হালকা একটু কানে কাটা আছে, হালকা একটু যারা শিং ভাঙা আছে, ওতে কোনো সমস্যা নেই। কিন্তু পুরো শিং ভাঙা, পুরো লেজ কাটা, পুরো কান কাটা, এমন কুরবানি দ্বারা জায়েজ নেই। কারণ আপনি কুরবানি করবেন কার সন্তুষ্টির জন্য? চিৎকার করে একবার আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আপনি কুরবানি করবেন কার সন্তুষ্টির জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কথা বলতে হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আপনি কুরবানি করবেন। লেজ কাটা, কান কাটা, ক্ষুধালা কুরবানি তো আপনি দেবেন না, দেবেন নাকি? না। মাননীয় এমপি মাশরাফি বিন মুর্তজা আপনাদের এলাকায় এসেছে, এমনি বড় একটা কাজ করবে বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। আপনি ভাবতেছেন যে এমপি মহোদয় আমার সবচেয়ে পালের ভালো একটা গরু দেব, কিন্তু ওটা না দিয়ে আপনি এমন একটা গরু দিয়েছেন, সেই গরু আইটাই মাশরাফির বাড়ি যেতে পারতেছে না। মানে বছর পর না খাওয়াতে খাওয়াতে পেটের হাড় কমে গেছে, দুর্বল, ঠ্যাঙের কুলা ফেটে গেছে, কান কাটা, লেজ কাটা। এই কুরবানি দিলে তো মাশরাফি ভারী খুশি হবে। খুশি হবে না? খুশি হবে না। তবে কি তুমি কি নিয়ে আইছো? কিন্তু আপনি যদি তাজা গরু একটা নিয়ে যান, যে গরু দেখলেই মনে হয় কিছু একটা করে লাভে, এমন গরু দিলে মাশরাফিও খুশি হবে। সাধারণ দুনিয়ার মাশরাফি যদি খুশি হয় একটা ভালো গরু দিলে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত সম্পত্তি দান করেছেন, এত কিছু দান করেছেন, সে আল্লাহকে কি একটা ভালো কুরবানি দেওয়া যায় না? অবশ্যই যাবে ইনশাআল্লাহ। কোন প্রাণী দ্বারা কুরবানি করলে মাকরুহ হয়ে যাবে? কুরবানি হবে কিন্তু মাকরুহ হয়ে যাবে। মাকরুহ কি জিনিস? অপছন্দনীয়, যে আল্লাহ তাআলা পছন্দ করতেছেন না, কিন্তু হয়ে যাবে কুরবানি। 1 নাম্বার, যেটা সচরাচর 100 ভাগের মধ্যে 80 ভাগ মানুষের হয়ে থাকে, যেটা প্রত্যেক জুমায়, প্রত্যেক কুরবানির সময় বলে, কিন্তু আসলে আপনারা সেটা পালন করেন না। গত 3 জুমায় 3 ঈদে বলেছি, আমি এখানে 3 ঈদ পার করে এসেছি কুরবানির, 3 ঈদে একই কথা বলেছি, এখনো সেই একই কথা বলতেছি, যেই কারণে কুরবানি মাকরুহ হয়ে যাবে। 1 নাম্বার, ছুরি না ধার দিয়া। কি ভাই? ছুরি। তুই যাই ছুরিটারে পোড়াই নিয়ে আয়, ও যায় পোড়াই নিয়ে আসে, আনার পর ওই অবস্থায় ধুয়ে দেয়। ঈদের দিন সকালবেলায় তাড়াতাড়ি ধার দে, নিজে ধার দেয় না, তাড়াতাড়ি ধার দে, ও 2-3 ঘষা দিয়ে দেয়, চকচক আসছে, চাষা হয়ে গেছে, চলো ঈদের মাঠে যাই। মাঠে আমার সাথে ইমাম সাহেব পাঞ্জাবি খুলতে খুলতে বুঝুন আমার গরুটা আগে যান, ধার জোগাই দেবে। যাওয়ার সময় দেখে পুষাচ্ছে তো পুষাইছে, পুষাচ্ছে তো পুষাই যাচ্ছে, গরুর চামড়া কাটে না। 1,20,000-30,000 টাকার গরুর চামড়া মোটা থাকে, আর আপনি যদি মুরগি জবাই দিয়ে ছুরি ধার নিয়ে আসেন, তাহলে কি হবে? এই যে কষ্ট পালো গরুটা, অনেকবার পোষাইতে হবে, 10-20 পোষে গরু চামড়া পড়তেছে না। এরম দ্বারা যদি বুথা ছুরি হয়, ও ধার দিয়া ছুরি হয়, এই ছুরি দ্বারা যে জবাই হয়, ওই জবাই হয়ে যাবে, কুরবানি হয়ে যাবে, তবে অপছন্দনীয়, মাকরুহ হয়ে যাবে। আশা করি আপনারা সবাই ছুরি ধার দেবেন, সবাই ছুরি পুরাবেন। ঈদের 2 দিন আগে পুরাতে যায়, সিরিয়াল পাওয়া যায় না। আপনারা 1 সপ্তাহ আগে ধার দেন, 1 সপ্তাহ আগে পুরান, এবং প্রচন্ড পরিমাণ ধার দেন। যারা অভিজ্ঞ মানুষ আছে তারা ধার দেখলেই বুঝবে যে না, এটা সুন্দর ধার হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। অধিকাংশ রড না কাটা, সাধারণত মূল 3টা রড কাটলে কুরবানি হয়ে যায়, মানে জবাই হয়ে যায়। 2 পাশে 2 সাহারা মোটা রড এবং নরের ভিতর শ্বাস নিয়ে হাত ধরে কাটতে হয়ে যায়। কিন্তু এইগুলোর অধিকাংশই কাটি নাই, কোনো মোবাইলটা কাটছেন 2 নম্বর, কোনো রডই কাটি নাই। এমন দ্বারা যদি গরু জবাই হয়, সেই কুরবানি মাকরুহ হয়ে যায়। এরপর উটকে নহর আর গরুকে কুরবানি, গরুকে নহর আর উটকে কুরবানি। মসজিদের সভাপতি
একটা উট কিনে নিয়ে এসেছে। নিয়ে আসার পর তিনি বলছেন যে আমরা এটা নহর করব না, এটাকে কুরবানি করব। আসলে কুরবানি করতে হয় গরুকে, আর নহর করতে হয় উটকে। নহর কি জিনিস? নহর সেই জিনিসকে বলা হয় একটা ছুরি পিছনে আটকে রাখা হয়, এরপরে উটের পাশে ঘুরে 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 হঠাৎ করে তার নড়ির পাশে এখানে কোপ দেয়। কোপ দেওয়ার পরে আস্তে আস্তে রক্ত ঝরতে ঝরতে দুর্বল হয়, সে পড়ে যায়, মারা যায়। কিন্তু মসজিদের সভাপতি বিশাল বড় এক গরু কিনে নিয়ে আসেছে, যা ফেলানো যাচ্ছে না। তিনি চিন্তা ভাবনা করেছেন যেহেতু ফেলানো যাচ্ছে না, তাহলে আমরা নহর করবো, ছুরি তলতে মারে দেবো, আস্তে আস্তে গরু করে দুর্বল হয়ে মারা যাবে। এই উটকে জবই, আর উটকে জবই এবং গরুকে নহর, এই দুইটা উল্টা পাল্টা করলে সেই কুরবানি মাকরুহ হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, আরেকটি মৌলিক জিনিস, টানা হাসরা করা। জবাই দিয়েছেন আপনি 5-10 হাত দূরে, জায়গা রেখেছেন, গর্ত খুঁজেছেন, ওখানে রক্ত যাবে, কিন্তু গরু ফেলাইছেন আরো 5 হাত দূরে। এরপরে বান্দার পরে সবাই মিলে টানতেছেন, টানতে টানতে সেই জায়গায় নিয়ে গেছেন। এই টানা হেঁচড়া করা গরু বান্দার পরে সে অত্যন্ত পরিমাণ কষ্ট পায়, একবারে তার জবাই হয়ে যাবে। এরপরে সে কষ্ট পাচ্ছে টানা হেঁচড়া করলে। এই টানা হেঁচড়া করলে গরু মাকরুহ হয়ে যাবে। এরপরে খুঁচা দেওয়া, জবাই দেওয়া হয়ে গেছে, এখানে একটা নড়ি হয়ে গেছে, জবাই দেওয়ার পর তারপরে আপনার সন্দেহ হয়, হুজুর বলতেছে জবাই হয়ে গেছে, তারপরে আপনার সন্দেহ আছে যে কুরবানি জবাই হয় নাই। এরপরে আপনি খুঁচা মেরেছেন, খুঁচা মারলে গরুটা মাকরুহ হয়ে যায়। এরপর বিসমিল্লাহ ত্যাগ করা, বিসমিল্লাহ ত্যাগ করলে কুরবানি হয় না। ইচ্ছাকৃত বিসমিল্লাহ ত্যাগ হলে কুরবানি হয় না। আর যে ইচ্ছাকৃত না হয়ে মনে নাই হঠাৎ করে, এমন যদি হয় ইমাম আবু হানিফা, হাম্বল এবং শাফিঈর মতে কুরবানি হয়ে যাবে। কিন্তু ইমাম মালিকের মতে বিসমিল্লাহ ত্যাগ করলে, মনেও না থাকলে সেই কুরবানি হবে না, সেই গোশত খাওয়া হারাম হয়ে যাবে। কিন্তু ভুলবশত যদি বিসমিল্লাহ ত্যাগ হয়, তার দ্বারা কুরবানি করা যায় আছে। প্রিয় উপস্থিতি, অনেক সময় হয়ে গেছে, আর বেশি সময় নেব না। এরপরে গোশত সদকার বিষয়টা কি, গোশত সদকা করবেন। আপনার অবশ্যই 3 ভাগে গোশত সদকা করবেন। ইচ্ছা করলে সমস্ত গোশত আপনি দান করে দিতে পারেন। ভাবছেন যে না গরিব দুঃখী খাও, আমি সমস্ত গোশত দান করে দিতে পারবো, দান করে দেবেন। কোন জিনিস করলে, কোন জিনিস করা যাবে না? কুরবানির গোশত দ্বারা পারিশ্রমিক দেওয়া যাবে না। এটা 100 ভাগের মধ্যে 80 ভাগ মানুষ করে। ভাইরা, চাচতো ভাই, আশেপাশের মানুষ কুরবানির গোশত শুনে বইতে সবকিছু ঠিকঠাক করে দেয়। এরপরে আপনি কুরবানির গোশত থেকে তাকে পারিশ্রমিক হিসেবে তাহলে 2 কেজি গোশত বেশি দেন। এই পারিশ্রমিক হিসেবে 2 কেজি গোশত দেওয়া জায়েজ নাই। আপনি এই কাজটা করবেন না। আপনি পারিশ্রমিক করেছেন, সারাদিন কষ্ট করেছেন, তাহলে 500 টাকা হাদিয়া দিয়ে দেন। এই হাদিয়া দিয়ে দেবেন, কিন্তু এই গোশত দ্বারা পারিশ্রমিক দেবেন না। গোশত দ্বারা পারিশ্রমিক দেওয়া যাবে না। আপনি এমনি গোশত দেন, যে আর 5 জনকে 2 কেজি করে গোশত মাইপে দেওয়া আছে, ওরাও 2 কেজি গোশত দিয়ে দিয়েছেন, এইভাবে গোশত দেওয়া আছে, কিন্তু পারিশ্রমিক হিসেবে গোশত না। অবশ্যই ওজন করে 5 ভাগে কুরবানি দিয়েছেন, অবশ্যই 5 ভাগ সমান ভাবে বন্টন করে কুরবানি দেবেন। এরপরে চামড়া, চামড়া কি করবেন? চামড়া ইচ্ছা করলে আপনি নিজের কাছে রেখে দিতে পারেন, নিজের জুতা, ব্যাগ তৈরি করতে পারেন। আর ইচ্ছা করলে চামড়া আপনি সদকা করে দিতে পারেন। তবে চামড়ার বেচে আপনি সেই টাকা আপনার সাংসারিক কোনো কাজে লাগাতে পারবেন না, অবশ্যই সদকা করে দেবেন। প্রিয় উপস্থিতি, কুরবানি মাসআলার আরেকটি গুরুত্বপূর্ণ মাসআলা, আমি প্রথমেই বলেছি একটু দ্বারা দেরি হবে আজকের আলোচনাটা, যেহেতু আজকের জুমা শেষ জুমা হবে আলোচনার মূল আলোচনার মধ্যে। 1 জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত, মানে কুরবানির ঈদের নামাজ পর্যন্ত হাতের নখ, মুখে দাড়ি, মুখের চুল, দাড়ি, নখ এবং বিশেষ অঙ্গের পশম কাটা থেকে বিরত থাকতে হবে। যে কুরবানি করবে তারও এক মাসালা, যে কুরবানি করবে না তারও এক মাসালা। শিশু বাচ্চাদের, ছোট বাচ্চাদের জন্য এক মাসালা, ছোট বাচ্চা না, একটু বয়স্ক বাচ্চাদের এক মাসালা, মহিলা, পুরুষ, মেয়ে, ছেলে সবার জন্য একই মাসালা। কুরবানির 1 জিলহজ থেকে ঈদের নামাজ পড়ার পর, কুরবানি করার পর হাতে নখ, চুল, এই জাতীয় জিনিস কাটা থেকে বিরত থাকতে পারবেন। কারণ হাজী সাহেবরা এই সময় সমস্ত কিছু ইহরাম বেঁধেছেন, সমস্ত কিছু কাটা বাদ দিয়ে তারা হজ করার জন্য ধাবিত হয়েছেন। আপনি যদি এই গোসল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি রাজি খুশি হন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে সওয়াব দেবেন হজ করার সময়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সেই একই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ।
আকিকা আগে না কুরবানি আগে? আকিকা আগে না কুরবানি আগে? প্রায় একই প্রশ্ন করতেছে, হুজুর আকিকা করবো না কুরবানি করবো? আমার যে ছোট একটা সন্তান ছিল, সেই সন্তানের এখনো আকিকা করি নাই, এখন আমার তো সমর্থ হয়েছে কুরবানি করবো। কেউ বলছে আকিকা আগে করতে হবে, কেউ বলছে কুরবানি আগে করতে হবে। কোনটা? কেউ বলছে আকিকা করা সুন্নাত, কুরবানি করা ওয়াজিব, অতএব আগে কুরবানি করতে হবে। আকিকা না করলে গুনাহ হচ্ছে না, তবে বড় ধরনের একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, কারণ ওটা বাপের জিম্মাদারি ছিল। আকিকা আগে না, আগে কুরবানি, এরপরে আকিকা। প্রিয় উপস্থিতি, মৃত্যু ব্যক্তির নামে কি কুরবানি দেওয়া যাবে কিনা? মৃত্যু ব্যক্তি, আপনার বাপ মারা গেছে, তারপরে কি শরীয়তের কোনো বিধান আছে? আছে কোনো বিধান? না, বিধান আপনার উপর, আপনার পক্ষ থেকে কুরবানি, কোনো মানুষের নামে না, কোনো মানুষের পক্ষ থেকে। আব্দুল করিম, তার পক্ষ থেকে কুরবানি, আব্দুল করিমের নামে না, নামে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের নামেই কুরবানি করতে হবে। 3 দিনের বেশি গোশত রাখা যাবে কিনা? 3 দিনের বেশি, 3 দিনের বেশি গোশত ফ্রিজে রাখা যাবে কিনা? হ্যাঁ, 3 দিনের বেশি ফ্রিজে অবশ্যই গোশত রাখা যাবে। এরপর এক পরিবারে 2-3টা কুরবানি করা যাবে কিনা? যদি আপনার পরিবারে চুলা ভিন্ন হয়, 5 ভাই আপনারা একসাথে থাকেন, তাহলে 5 ভাই পক্ষ থেকে একই চুলায় ভাত খান, যুদ্ধ ফ্যামিলি না, একসাথে ফ্যামিলি, 5 ভাই একই সাথে খান, একই সংসার, তাহলে একটা কুরবানি করলে হয়ে যাবে। কিন্তু 5 ভাই আলাদা, চুলা 5 জনেরই আলাদা, ভিন্ন ভিন্ন, যদি চুলা ভাগ হয়ে যায় তাহলে আপনার 5 জনের 5 বার কুরবানি করতে হবে। ভাগিদার জোর বেজোর হলে সমস্যা কিনা? ভাগিদার 5 ভাগ 4 ভাগ, 4 ভাগে হবে না, অবশ্যই 7 ভাগ যেহেতু আছে, তাহলে 1 3 5 7 নয়, এইভাবে করতে হবে না। জোর করলেও হবে, বেজোর করলেও হবে। লোন করে কুরবানি করা যাবে কিনা? এই মাসলা অনেকবার বার্তানো হয়, জিজ্ঞাসা করেছে, লোন করে কুরবানি করা যাবে না। লোন মানে আমি ওই সুদের লোনের কথা বলতেছি না, এমনি লোন, যে হাসানা যেটা বলা হয়। মসজিদের সভাপতির কাছ থেকে আপনি 50,000 টাকা নিয়েছেন, যে ভাই আমার তো আপাতত কোনো টাকা নাই, আপনি আমাকে কর্জা হাসানা দেন, আমরা 2 মাস পরে টাকা দেব, মানে কুরবানিটা করে। এইভাবে করা যাবে কিনা? হ্যাঁ, এইভাবে আপনি কুরবানি করতে পারবেন। এর কাছ থেকে যদি 50,000 টাকা, 20,000 টাকা, 10,000 টাকা নিয়ে কুরবানি করতে চান, অবশ্যই আপনি কুরবানি করতে পারবেন। কয় ভাগে কুরবানি করবেন? 3 ভাগে কুরবানি ভাগ করবেন, 3টা। 1 আপনি নিজের জন্য, 2 আত্মীয় স্বজনের জন্য, 3 এতিম মিসকিনদের জন্য আপনি কুরবানি ভাগ করবেন। প্রিয় উপস্থিতি, এরপর একটা প্রশ্ন, কোন দিকে ফিরে কুরবানি করতে হবে? অনেক মানুষ ভুল করে, না এগুলো করলে কোনো সমস্যা হয়ে যাবে না, এই হয়ে যাবে না, না না, বিষয়টা এমন না। পশ্চিম দিকে গরুর পাও থাকবে, দক্ষিণ দিকে গরুর মাথা থাকবে, এইভাবে গরু পড়বে, পাও এদিকে থাকবে, ইমাম সাহেব পূর্ব দিকে পিছন দিয়ে থাকবে, এবং সামনে পশ্চিম দিকে ছুরি চালাবে ইনশাআল্লাহ। কুরবানি আকিকা একসাথে করা যাবে কিনা? 4 জন কুরবানি করতেছে, 1 জন আকিকা করতেছে, এভাবে করা যাবে কিনা? প্রিয় উপস্থিতি, এটা বেশিরভাগ আলেমের মতে এটা করা ঠিক না। কারণ কুরবানি এক জিনিস, আকিকা এক জিনিস। আকিকা সুন্নাত জিনিস, আর কুরবানি ওয়াজিব জিনিস। এটা না করাই ভালো, করাই ঠিক না। এর সর্বোচ্চ তাগিদ দেওয়া হয়েছে, এটা আপনার না করলেই ভালো হয়। এরপরে ভালো পশু আনার পর হঠাৎ করে খারাপ হয়ে গেছে, শেষ মাসা আনা, ভালো পশু আনিয়েছেন, গতবার মুয়াজ্জিন সাহেবের হয়েছে, মসজিদের সভাপতির এই একই ঝামেলা হয়ে গেছে, আপনারা জানেন না। মসজিদের মুয়াজ্জিন সাহেবের গরু পরীক্ষা করে দেখে 2 কুরবানি কিছুদিন আগে 4 মাস নাকি 4 মাসের গাভীর হয়ে গেছে, মসজিদের সভাপতিটাও এরকম হয়ে গেছে, এমন হয়ে গেছে। ভালো কুরবানি নিয়ে এসেছেন, এমন খারাপ হয়ে গেছে। এখন কি করবে? এখন করণীয় হলো শুধু এই না, ভালো গরু নিয়ে এসেছেন, হঠাৎ করে গরু ঠ্যাং ভেঙে গেছে, হঠাৎ করে গরু অসুস্থ হয়ে গেছে, এমন অবস্থা আমি কি করবো? গুরুত্বপূর্ণ না? এমন অবস্থা আমি কি করবো? প্রিয় উপস্থিত, এমন অবস্থায় আপনি করবেন যদি আপনার সামর্থ্য থাকে আর একটা গরু কিনা আর এইটা বিক্রি করার একটা সিস্টেম যদি থাকে, তাহলে যদি আপনার সামর্থ্য থাকে তাহলে ওই গরুটা বাদ দিয়ে আর একটা গরু কুরবানি করবেন। আর যদি সামর্থ্য না থাকে, 20,000 টাকা ছিল, বাড়ি 20,000 টাকায় দিচ্ছে, আর কেউ টাকা দিচ্ছে না, ওই টাকা দিয়ে একটা ছাগল কিনে নিয়েছে, অসুস্থ হয়ে গেছে, এই পশু দ্বারাই কুরবানি করা যায়। প্রিয় উপস্থিতি, 50টা মাসালা আপনাদেরকে বলেছি, আর কুরবানি কার উপরে ওয়াজিব, সেখান থেকে নিয়ে জবাই দেওয়ার পর্যন্ত, ভাগিদার পর্যন্ত এবং বন্টনের কথাও বলেছি। সর্বশেষ গরু জবাই দেবেন, কুরবানি করবেন,